হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। কিছু কারণবশত ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সবার কাছে দুঃখিত। তো আজকে যে প্রবলেমটা তোমাদেরকে দেখাবো, দেখো প্রবলেমটা শো করছে E0 এবং কখনো কখনো শো করছে E9। তো প্রথমে E0 শো করছে, তারপর কিছুক্ষণ পর আবার E9 শো করছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি E9টা আসছে কিনা। যদি না আসে কোনো ব্যাপার নয়, E0 প্রবলেমেই তোমাদেরকে বলে দিচ্ছি মাঝে সাঝে আসছে E9। E0 দু-তিনবার দেখাচ্ছে, তারপর E9 আসছে। এই দুটো প্রবলেমই একসঙ্গে সলভ হবে। তো দেখো এখন আসছে না, কিন্তু আসছিল। তো প্রবলেমটা সেইভাবেই কাস্টমার বলে গেছে যে E9 আসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা E0 আসছে। আমিও একবার দেখলাম প্রথমে চালিয়ে যে E9 আসছিল, দু-তিনবার E0 আসার পর এটা E9 আসছে। তো একই প্রবলেম দেখে নেবে। যদি তোমাদের E9ও আসে তো এই একই জায়গা থেকে এটা সলভ হয়ে যাবে। তো দেখো পার্থ বসানো রয়েছে, কিন্তু এটা E9 আসছে। তো তোমাদেরকে দেখানোর জন্যে চেষ্টা করছি যে E9টা আসে কিনা। আসছিল, কিন্তু এখন আর আসছে না, এখন E0টাই শো করছে। তো এটা E9 প্রবলেমও আসছিল। তো চলো দেখা যাক প্রবলেমটা কোথা থেকে আসছে। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন চলে আসবে এবং সেটা সহজেই দেখতে পাবেন। তো কিছু কারণবশত অনেকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, কাজের প্রেশারের জন্যে ভিডিও করাই হয়নি। তো চলো দেখা যাক প্রবলেমটা কোথা থেকে আসছে। তো এই প্রবলেমটা সম্ভবত তোমরা সবাই জানো, ইনপুট যে আউটপুট আছে, কয়েলের যে ইনপুট আউটপুট সিগন্যাল আইসিতে আসে, সেখান থেকে এই প্রবলেমটা আসে। তো অনেকে E9 দেখে অনেকে ঘাবড়ে যাবে যে এই প্রবলেমটা কোথা থেকে আসছে, কিন্তু না, ওই প্রবলেমটাও ওই ইনপুট আউট থেকেই আসছে। এই সেটটার ক্ষেত্রে এটা PIC 3.6.0V3 মডেল আছে। তো এই সার্কিটটা লাস্ট আপডেট সার্কিট, এর আগে আলাদা আলাদা সার্কিট ছিল। তো এইখানটা দেখো ভোল্টেজটা, এটা ভোল্টেজ পাচ্ছি না। তো ইনপুট আউটপুটের যে সিগন্যালটা আইসিতে আসে, তো এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো এটাকে কমিয়ে দিয়ে দেখবো মিটারটাকে। এটা 600 ভোল্টেজ আছে বলে কিছু দেখাচ্ছে না, এখানে 95 এরকম ভোল্টেজ আসছে। তো কত আসছে দেখি চলো। তো দেখো এখানে 78-77 এরকম ভোল্টেজ আসছে। তো এখানে 0.78 ভোল্টেজ আসে। এই 0.95 ভোল্টেজ থেকে 1 ভোল্ট পর্যন্ত থাকে। তো 90 থেকে 1 ভোল্ট। তো এখানে পয়েন্টের পরে 78, যেহেতু পয়েন্ট পরে 95 থাকে, তো এখানে পয়েন্টের পরে 1 ভোল্ট খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আইসি 16 নম্বর পিনে সাপ্লাইটা যায়। তো এইখানে এক পয়েন্টের পরে 1 ভোল্টেজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4-5 কম হলেও প্রবলেম আসে। তো এখানে দেখাচ্ছে না, এখানে 90 থেকে 1 ভোল্ট থাকার কথা, তো এখানে 78 মতো দেখাচ্ছে। তো প্রবলেমটা এখানেই আছে। তো ভোল্টেজ যদি কম দেখায় তাহলে কি বুঝবো আমরা, যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে গেছে। রেজিস্ট্যান্সটা খারাপ হয়নি, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে গেছে। তো চলো রেজিস্ট্যান্সটা খুলে তোমাদেরকে চেক করে দেখাবো যে কতটা ভ্যালু বেড়েছে, সেই জন্য ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে। তো এইগুলো ভালো করে একটু খেয়াল করবে। আমি হয়তো রেজিস্ট্যান্সটা উপর থেকে মাপলাম, মাপে দেখলাম যে শো করছে কিছুটা, মানে রেজিস্ট্যান্স ঠিক আছে, এই বলে প্রবলেমটা দেখো, ভ্যালুটা দেখো
এ দেখো 960 কে হয়ে গেছে। এখানে থাকে 820 কে, সেটা হয়ে গেছে 960 কে। মানে কতটা ডিফারেন্স দেখো, 820 থেকে 960, মানে 140 কে বেড়ে গেছে। সেই জন্যই এখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে। ভোল্টেজ ড্রপ হওয়ার কারণেই ওটা E0 কিংবা E9 শো করছে। এ দেখো 820 ওহমস, আর ওইটা দেখাচ্ছিল 960 ওহমস, মানে প্রায় 140 ভোল্ট বেশি। সেই জন্য ভোল্টেজটা ড্রপ হচ্ছিল, সেই কারণে এটা E9 অথবা E0 আসছিল। প্রথমে কিছুক্ষণ E0 দেখাচ্ছিল 2-3 বার, তারপরে E9 শো করে দিচ্ছিল লাস্টে। তো এরকম প্রবলেম তোমাদের কাছে যদি আসে, তো সরাসরি চলে যাবে কয়েলের ইনপুট আউটপুট যে সিগন্যাল আইসিতে সাপ্লাই যাচ্ছে, তো সেখানে চলে যাবে। তো এই রেজিস্ট্যান্সটা ফলো করবে, করে কাজ করবে। তো চলো দেখি এবারে ঠিকঠাক ভোল্টেজ আসছে কিনা। রেজিস্ট্যান্স তো লাগিয়ে দিয়েছি, এবার ভোল্টেজটা চেক করে নেব। যদি ঠিকঠাক ভোল্টেজ আসে তাহলে আমাদের সেট একেবারে রেডি। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছশোতে দেওয়া আছে বলে কিছুটা আসতে চাইছে, আসছে না। তো এটাকে কমিয়ে দেখি। তো 20-তে দেবে। এই দেখো 95, 96 দেখেছো, 95, 96 ভোল্টেজ এসে গেছে। মনে হয় আমাদের সেট রেডি হয়ে গেছে। তো এটা চালিয়ে দেখবো এবার। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে গিয়েছিল, কিছু কিছু রেজিস্ট্যান্স ওপেন হয়ে যায়, কিন্তু এই ভ্যালুটা বেড়ে গিয়েছিল। তো এইটা প্রবলেমটা ধরাটা একটু ডিফিকাল্টি। অনেকে উপর থেকে চেক করে ভাবে যে রেজিস্ট্যান্স ঠিকই আছে। আমিও প্রথমে ভাবছিলাম যে এই রেজিস্ট্যান্সটা ঠিকই আছে, কেন উপর থেকে আমি এই অবস্থাতেই চেক করেছিলাম। তারপরে এটাকে ওপেন করলাম, ওপেন করে দেখার পর বুঝতে পারলাম যে এই রেজিস্ট্যান্সটা ভ্যালু বেড়ে গেছে, সেই কারণেই এই প্রবলেমটা আসছে। তো E0 ওর E9 দুটো প্রবলেমই এটা থেকে আসছিল। তো চলো দেখি প্রবলেমটা সলভ হলো কিনা। তো আশা করি সলভ হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও অনেক চমকপ্রদ গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের কাছে আনবো। তো সরাসরি আমি কাজ করতে করতে এই ভিডিওগুলো তুলি, আলাদা করে কখনো প্রবলেম ক্রিয়েট করে তারপর তুলি না। এটা দোকানের মধ্যেই কাজ করছি, তো দোকান থেকেই তুলে সরাসরি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্য একটু ভিডিওর কোয়ালিটি একটু এদিক ওদিক হয়। তো তবুও তোমরা ভুল সমঝে এটাকে দেখে নেবে যে কিছুটা এদিক ওদিক আসতে পারে, কেন দোকানের মধ্যে কাস্টমার থাকে তার মধ্যেই কাজ করতে হয়। তো থ্যাঙ্কস ফর অল, সবাই ভালো থাকবেন। তো ভিডিও দেখতে থাকুন। আরও চমকপ্রদ ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো থ্যাংক ইউ ফর অল।